বিজেপির রাজ্য সভাপতি পদে এলেন শ্রমিক ভট্টাচার্য। তার আগমন কি মেটাবে পুরানো কর্মীদের ক্ষোভ? তথাকথা বলেছেন তৃণমূল ভয় পেয়েছে। রাহুল সিনহার বক্তব্য, এটা দলের যৌথ লড়াই। কিন্তু বাস্তবটা কি? নতুন সভাপতি কতটা প্রস্তুত রাজ্য রাজনীতির সবচেয়ে কঠিন লড়াইয়ের জন্য? রাজনৈতিকভাবে শান্ত, ভদ্র, নীরব, এই তিনটি শব্দেই অনেকেই বর্ণনা করেন শ্রমিক ভট্টাচার্যকে। তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল হাওড়ার মন্দিরতলার RSS এর শাখার সঙ্গে যুক্ত হয়ে। এরপরেই দীর্ঘ লড়াই, নানা উত্থান পতনের মধ্যে দিয়ে তিনি একসময় সাধারণ সম্পাদক, আবার এখন মুখপাত্র হয়ে উঠেছেন। তবে বারবার আদর্শ চাপে তাকে করা হয়েছে গুরুত্বহীন, এমনটাই দাবি দলের একাংশের। 2024 সালে উপনির্বাচনে জয় পেলেও তিনি যেন দলের ভেতরেই কোণঠাসা হয়ে পড়েন। তবু 21-এ বিশেষ রেখে তিনি দল ছাড়েননি, দলীয় নীতিতেই থেকেছেন নিঃশব্দে। এবং আজ সেই নিষ্ঠার পুরস্কার। রাজ্যের বিজেপি সভাপতি পদে তার মনোনয়ন কার্যত নিশ্চিত। রাজ্য দপ্তরে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রমিক। এবং আজ সায়েন্স সিটিতে হতে চলেছে সেই আনুষ্ঠানিক ঘোষণা। শ্রমিকের নাম সামনে আসতেই তৃণমূলের তরফ থেকে শুরু হয় প্রতিক্রিয়ার বন্যা। আর ঠিক তখনই মুখ খুলেন বিজেপির প্রবীণ নেতা তথাগত রায়। তার কথায় তৃণমূল চিৎকার করছে, মনে ভরা ভয় পেয়েছে। যদি ওরা হাততালি দিত বুঝতাম সুবিধা হয়েছে। তিনি আরও বলেন, শ্রমিক কোনো ধান্দাবাজ নয়, আদর্শ নিয়ে রাজনীতি করেন। আর সেই কারণেই কর্মীরা তার দিকে ফিরবে। এই পরিস্থিতিতে আরেক প্রবীণ নেতা রাহুল সিনহাও বললেন, পুরানো নতুন নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, পার্টি যৌথভাবে চলে। শ্রমিক ভালো বক্তা, এটা সুবিধা, তবে সভাপতির দায়িত্ব পালনের আরও গুণ দরকার। তিনি এও বলেন, সবাই একসঙ্গে কাজ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তব কি তাই বলছে? রাজ্যের বিজেপির অভ্যন্তরে একটা সময় থেকে সক্রিয় কর্মীদের একাংশ বিভিন্ন কারণে সরে গেছেন। গোষ্ঠী কন্দোহল, নেতৃত্ব নিয়ে দ্বিধা এবং একাধিক বিতর্ক দলের ভিতরেই ভাঙন ধরিয়েছে। এই অবস্থায় নতুন সভাপতির দায়িত্বে থাকা মানে একটি অগ্নি পরীক্ষা, যেখানে প্রথম চ্যালেঞ্জ হবে আদি কর্মীদের অবস্থা ফেরানো, দলকে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মুক্ত রাখা। আরও এই সব কিছুর মাঝে সময় মাত্র 1 বছর, 2026 সালে বিধানসভা নির্বাচনের সামনে। তাই এখনই তৈরি করতে হবে সংগঠন। পূর্ব ও দক্ষিণের বিক্ষুব্ধ ইউনিয়নগুলিকে সংহত করতে হবে, আর দলের ভিতরে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে হবে। শ্রমিকের ঘনিষ্ঠদের মতে তিনি জানান দলের ভিতরে কে বা কারা তাকে ঠকানোর চেষ্টা করেছে, তবুও এখনও তিনি প্রকাশ্যে কিছুই বলেননি, সময়কে ক্ষমা করে দিয়েছেন। এই ধৈর্য, এই স্থিতিধি মনোভাবই নাকি তার বড় শক্তি, এবং সেই ভারসাতেই কেন্দ্রীয় নেতৃত্বে তার উপরে বিশ্বাস রেখেছে। তবে প্রশ্ন একটাই, এই ভদ্র, নীরব, আদর্শবাদী মানুষটি কি পারবে রাজ্য বিদেশের বিজেপিকে ঐক্যবদ্ধ করতে? কি পারবে গোষ্ঠীদ্বন্দ্ব থামিয়ে দলকে ফের একবার জয়ের রাস্তা ফেরাতে? আপনাদের মতে শ্রমিক ভট্টাচার্য এই দায়িত্ব গ্রহণ একটি নতুন সূচনা, নাকি আরও একটি অস্থায়ী সমাধান? কমেন্টে জানান আপনাদের মত। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন। যদি এইরকম আরও কন্টেন্ট জানতে চান, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।